সবচেয়ে কষ্টের সত্যটা জানো? আমরা অনেক সময় সেই মানুষটাকে অপমান করি যে আমাদের জন্য সবকিছু করেছে। একটা ছোট্ট শহরে থাকতো রাহুল আর তার বাবা। রাহুলের সবসময় একটাই অভিযোগ, আমার বাবা কিছুই করতে পারেনি, তাই আমার জীবনটাই এমন। তার বাবা ছিলেন একজন সাধারণ দিনমজুর। দিনে কাজ করতেন, রাতে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরতেন। কিন্তু রাহুলের চোখে তার বাবা শুধু ব্যর্থ মানুষ। একদিন রাগের মাথায় রাহুল বলে ফেলল, তুমি আমার জন্য কিছুই করনি, তোমার মতো হতে চাই না আমি। বাবা কিছু বললেন না, শুধু চুপ করে মাথা নিচু করে রইলেন। সে রাতেই রাহুল বাড়ি ছেড়ে বেরিয়ে গেল, প্রমাণ করার জন্য যে সে তার বাবার থেকে ভালো। কিন্তু বাস্তবটা খুব কঠিন ছিল। চাকরি পেল না, বন্ধুরা পাশে থাকলো না। দিন দিন সে ভেঙে পড়তে লাগলো। একদিন ক্লান্ত হয়ে সে রাস্তার পাশে বসেছিল। ঠিক তখনই একজন ভিক্ষুক তার পাশে এসে বসলো। ভিক্ষুক শান্ত কণ্ঠে বললেন, কেন এত অশান্তি তোমার মধ্যে? রাহুল বিরক্ত হয়ে বলল, সব দোষ আমার বাবার, সে কিছুই করেনি আমার জন্য। ভিক্ষুক হালকা হেসে বললেন, গৌতম বুদ্ধ বলেছিলেন, ঘৃণা দিয়ে ঘৃণা শেষ হয় না, শুধু ভালোবাসা দিয়ে ঘৃণা শেষ হয়। তুমি কি কখনো ভেবে দেখেছ, তোমার বাবা তার সামর্থ্যর সবটুকুই দিয়েছে, তুমি তার দারিদ্র্য দেখেছ কিন্তু তার ত্যাগ দেখনি। এই কথাগুলো রাহুলের মনে আঘাত করলো। প্রথমবারের মতো সে ভাবল, আমি কি সত্যিই ভুলছিলাম? সে মনে করতে লাগলো কিভাবে তার বাবা নিজের না খেয়ে তাকে খাওয়াতো, কিভাবে অসুস্থ হয়েও কাজ করত। রাহুলের চোখে জল চলে এলো। সেদিন সে বুঝলো, সমস্যা তার বাবার মধ্যে না, সমস্যা ছিল তার অহংকারে। পরের দিন সে বাড়ি ফিরে গেল, বাবার সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে লাগলো এবং বলল, বাবা আমি ভুল ছিলাম। বাবা শুধু তাকে জড়িয়ে ধরলেন, কিছু বললেন না। কিন্তু সে নীরবতায় ছিল হাজারটা ভালোবাসা। আমরা অনেক সময় অনেককে দোষ দিই, কিন্তু সত্য হলো নিজেকে বদলালেই জীবন বদলায়। বুদ্ধির শিক্ষা সহজ, নিজেকে ঠিক করো, সব ঠিক হয়ে যাবে। তো গল্পটি এখানেই শেষ হয়। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো এবং লেখো, আই রেসপেক্ট মাই ফাদার। লাইক অ্যান্ড শেয়ার করো এমন গল্পের জন্য।